স্টুডেন্ট আমি আমি একজন একজন শিক্ষার্থী শিক্ষার্থী। আম আ স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থী। আই এম আ স্টুডেন্ট আমি স্টুডেন্ট শিক্ষার্থী। আমি একজন শিক্ষার্থী। আম নট আ স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থী নই। আই এম নট এ স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থী নই। শিক্ষার্থী নয়। আম নট আ স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থী নই। আই এম নট আ স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থী নই। আম আ স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থী। আম নট আ স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থী নই। আই এম আ স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থী। আই এম নট আ স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থী নই। এম আই আ স্টুডেন্ট আমি কি একজন শিক্ষার্থী? এম আই আ স্টুডেন্ট আমি কি একজন শিক্ষার্থী? এম আই নট আ স্টুডেন্ট আমি কি একজন শিক্ষার্থী নই? এম আই নট আ স্টুডেন্ট আমি কি একজন শিক্ষার্থী নই? এম আই নট আ স্টুডেন্ট আমি কি একজন শিক্ষার্থী নই? এম আই নট আ স্টুডেন্ট আমি কি একজন শিক্ষার্থী নই? হু এম আই আমি কে? হু এম আই আমি কে? আম আ স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থী। আম নট আ স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থী নই। এম আই আ স্টুডেন্ট আমি কি একজন শিক্ষার্থী? এম আই নট আ স্টুডেন্ট আমি কি একজন শিক্ষার্থী নই? হু এম আই আমি কে? আই এম আ স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থী। আই এম নট আ স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থী নই। এম আই আ স্টুডেন্ট আমি কি একজন শিক্ষার্থী? এম আই নট আ স্টুডেন্ট আমি কি একজন শিক্ষার্থী নই? হু এম আই আমি কে? গুড। ইউ আর আ স্টুডেন্ট তুমি একজন শিক্ষার্থী। ইউ আরন্ট আ স্টুডেন্ট তুমি একজন শিক্ষার্থী নও। ইউ আর আ স্টুডেন্ট তুমি একজন শিক্ষার্থী। ইউ আরন্ট আ স্টুডেন্ট তুমি একজন শিক্ষার্থী নও। নই না নও। ওকে। আর ইউ আ স্টুডেন্ট তুমি কি একজন শিক্ষার্থী? আরন্ট ইউ আ স্টুডেন্ট তুমি কি একজন শিক্ষার্থী নও? আর ইউ আ স্টুডেন্ট তুমি কি একজন শিক্ষার্থী? আরন্ট ইউ আ স্টুডেন্ট তুমি কি একজন শিক্ষার্থী নও? হু আর ইউ তুমি কে? হু আর ইউ তুমি কে? তুমি কে? ইউ আর স্টুডেন্ট ইউ আর আ স্টুডেন্ট তুমি একজন শিক্ষার্থী। ইউ আরন্ট আ স্টুডেন্ট তুমি একজন শিক্ষার্থী নও। আর ইউ আ স্টুডেন্ট তুমি কি একজন শিক্ষার্থী? আরন্ট ইউ আ স্টুডেন্ট তুমি কি একজন শিক্ষার্থী নও? হু আর ইউ তুমি কে? ইউ আর আ স্টুডেন্ট তুমি একজন শিক্ষার্থী। ইউ আরন্ট আ স্টুডেন্ট তুমি কি একজন শিক্ষার্থী নও। আর ইউ আ স্টুডেন্ট তুমি কি একজন শিক্ষার্থী? আরন্ট ইউ আ স্টুডেন্ট তুমি কি একজন শিক্ষার্থী নও? হু আর ইউ তুমি কে? শিক্ষার্থী না। হু আর তুমি কে? গুড। হি ইজ আ স্টুডেন্ট সে একজন শিক্ষার্থী। হি ইজন্ট আ স্টুডেন্ট সে একজন শিক্ষার্থী নয়। হি ইজ আ স্টুডেন্ট সে একজন শিক্ষার্থী। হি ইজন্ট আ স্টুডেন্ট সে একজন শিক্ষার্থী নয়। হি ইজ আ স্টুডেন্ট সে একজন শিক্ষার্থী। হি ইজন্ট আ স্টুডেন্ট সে একজন শিক্ষার্থী নয়। হি ইজ আ স্টুডেন্ট সে একজন শিক্ষার্থী। হি ইজন্ট আ স্টুডেন্ট সে একজন শিক্ষার্থী নয়। ইজ হি আ স্টুডেন্ট সে কি একজন শিক্ষার্থী? ইজন্ট হি আ স্টুডেন্ট সে কি একজন শিক্ষার্থী নয়? হু ইজ হি সে কি? ইজ হি আ স্টুডেন্ট সে কি একজন শিক্ষার্থী? ইজন্ট হি আ স্টুডেন্ট সে কি একজন শিক্ষার্থী নয়? হু ইজ হি সে কে? Good. Together, these these 5 lines or 5 sentences together. He is a student সে একজন শিক্ষার্থী। He is a student সে একজন শিক্ষার্থী নয়। Is he a student সে কি একজন শিক্ষার্থী? Isn't he a student সে কি একজন শিক্ষার্থী নয়? Who is he সে কে? হি ইজ আ স্টুডেন্ট সে একজন শিক্ষার্থী। হি ইজন্ট আ স্টুডেন্ট সে একজন শিক্ষার্থী নয়। ইজ হি আ স্টুডেন্ট সে কি একজন শিক্ষার্থী? ইজন্ট হি আ স্টুডেন্ট সে কি একজন শিক্ষার্থী নয়? হু ইজ হি সে কে? Again. He is a student সে একজন ছাত্র। He isn't a student সে একজন ছাত্র নয়। Is he a student সে কি একজন ছাত্র? Isn't he a student সে কি একজন ছাত্র নয়? Who is he সে কে? হি ইজ আ স্টুডেন্ট সে একজন ছাত্র। হি ইজন্ট আ স্টুডেন্ট সে একজন ছাত্র নয়। ইজ হি আ স্টুডেন্ট সে কি একজন ছাত্র? ইজন্ট হি আ স্টুডেন্ট সে কি একজন ছাত্র নয়? হু ইজ হি সে কে? Good. She is a student সে একজন ছাত্রী। She isn't a student সে একজন ছাত্রী নয়। She is a student সে একজন ছাত্রী। She isn't a student সে একজন ছাত্রী নয়। Is she a student সে কি একজন ছাত্রী? Isn't she a student সে কি একজন ছাত্রী নয়? Who is she সে কে? Is she a student সে কি একজন ছাত্রী? Isn't she a student সে কি একজন ছাত্র নয়? Who is she সে কে? Together.
She is a student, সে একজন ছাত্রী। She isn't a student, সে একজন ছাত্রী নয়। Is she a student, সে কি একজন ছাত্রী? Isn't she a student, সে কি একজন ছাত্রী নয়। Who is she, সে কে? She is a She is a student, সে একজন ছাত্রী। She isn't a student, সে একজন ছাত্রী নয়। Is she a student, সে কি একজন ছাত্রী? Isn't she a student, সে কি একজন ছাত্রী নয়। Who is she, সে কে? Good. We are students, আমরা শিক্ষার্থী। We aren't students, আমরা শিক্ষার্থী নই। We are students, আমরা শিক্ষার্থী। We aren't students, আমরা শিক্ষার্থী নই। শিক্ষার্থী নয়। Are we students, আমরা কি শিক্ষার্থী? Aren't we students, আমরা কি শিক্ষার্থী নই। Who are we, আমরা কে? We students, আমরা কি শিক্ষার্থী? Aren't we students, আমরা কি শিক্ষার্থী নই। Who are we, আমরা কে? আমরা কে? We are students, আমরা শিক্ষার্থী। We aren't students, আমরা শিক্ষার্থী নই। Are we students, আমরা কি শিক্ষার্থী? Aren't we students, আমরা কি শিক্ষার্থী নই। Who are we, আমরা কে? We are students, আমরা শিক্ষার্থী। We aren't students, আমরা শিক্ষার্থী নই। Are we students, আমরা কি শিক্ষার্থী? Aren't we students, আমরা কি শিক্ষার্থী নই। Who are we, আমরা কে? You are students, তোমরা শিক্ষার্থী। You aren't students, তোমরা শিক্ষার্থী নও। Are you students, তোমরা কি শিক্ষার্থী? Aren't you students, তোমরা কি শিক্ষার্থী নও। Who are you, তোমরা কে? You are students, তোমরা শিক্ষার্থী। You aren't students, তোমরা শিক্ষার্থী নও। Are you students, তোমরা কি শিক্ষার্থী? Aren't you students, তোমরা কি শিক্ষার্থী নয়। Who are, তোমরা কে? তোমরা কে? Good. They are students, তারা শিক্ষার্থী। They aren't students, তারা শিক্ষার্থী নয়। Are they students, তারা কি শিক্ষার্থী? Aren't they students, তারা কি শিক্ষার্থী নয়। Who are they, তারা কে? They are students, They are students, তারা শিক্ষার্থী। They aren't students, তারা শিক্ষার্থী নয়। Are they students, তারা কি শিক্ষার্থী? Aren't they students, তারা কি শিক্ষার্থী নয়। Who are they, তারা কে? Good. Now, it's a book, একটি বই। It isn't a book, এটি একটি বই নয়। Is it a book, এটি কি একটি বই। Isn't it a book, এটি কি একটি বই নয়। What's it, এটি কি? It's a book, এটি একটি বই। It isn't a book, একটি বই নয়। Is it a book, এটি কি একটি বই। Isn't it a book, এটি কি একটি বই নয়। What's it, এটি কি? What's it, এটি কি? এটি কি? Now, Jihad is a student, জিহাদ একজন শিক্ষার্থী। Jihad isn't a student, জিহাদ একজন ছাত্র নয়। Is Jihad a student, জিহাদ কি একজন ছাত্র। Isn't Jihad a student, জিহাদ কি একজন ছাত্র নয়। Who is Jihad, জিহাদ কে? Jihad is a student, জিহাদ একজন শিক্ষার্থী ছাত্র। Jihad isn't a student, জিহাদ একজন ছাত্র নয়। Is Jihad a student, জিহাদ কি একজন ছাত্র। Isn't Jihad a student, জিহাদ একজন ছাত্র নয়। Who is Jihad, জিহাদ কে? জিহাদ কে? Good. Tufa is a student, তুফা একজন ছাত্রী। Tufa isn't a student, তুফা একজন ছাত্রী নয়। Is Tufa a student, তুফা কি একজন ছাত্রী। Isn't Tufa a student, তুফা কি একজন ছাত্রী নয়। Who is Tufa, তুফা কে? Tufa is a student, তুফা একজন ছাত্রী। Tufa isn't a student, তুফা একজন ছাত্রী নয়। Is Tufa a student, তুফা কি একজন ছাত্রী। Isn't Tufa a student, তুফা কি একজন ছাত্রী নয়। Who is Tufa, তাকে? Good. Jihad and Usama are students, জিহাদ ও উসামা শিক্ষার্থী। Jihad and Usama aren't students, জিহাদ ও উসামা শিক্ষার্থী নয়। Are Jihad and Usama students, জিহাদ ও উসামা কি শিক্ষার্থী। Aren't Jihad and Usama students, জিহাদ ও উসামা কি শিক্ষার্থী নয়। Who are Jihad and Usama, জিহাদ ও উসামা কে? Jihad and Usama are students, জিহাদ ও উসামা শিক্ষার্থী। Jihad Usama aren't students, জিহাদ ও উসামা শিক্ষার্থী নয়। Are Jihad and Usama students, জিহাদ ও উসামা কি শিক্ষার্থী। Aren't Jihad Usama students, জিহাদ ও উসামা কি শিক্ষার্থী নয়। Who are Jihad and Usama, জিহাদ ও উসামা কে? Good. Tufa and Fatima are students, তুফা এবং ফাতেমা, তুফা ও ফাতেমা ছাত্রী। Tufa and Fatima aren't students, তুফা ও ফাতেমা শিক্ষার্থী নয় বা ছাত্রী নয়। Are Tufa and Fatima students, তুফা ও ফাতেমা কি ছাত্রী। Aren't Tufa and Fatima students, তুফা ফাতেমা কি ছাত্রী নয়। Who are Tufa and Fatima, তুফা ও ফাতেমা কে? Tufa and Fatima are students, তুফা ও ফাতেমা ছাত্রী। Tufa and Fatima aren't students, তুফা ও ফাতেমা কি, তুফা ও ফাতেমা ফাতেমা শিক্ষার্থী। কি উল্টাপাল্টা লিখেছে, চোখে দেখি না স্যার, ছোট লেখা তো। হ্যাঁ, চোখের সমস্যা। আমি তো বড় দেখতেছি, আপনি কি কেমনে এমন ছোট।
কি দেখা যায় না? হ্যাঁ, এখন একদম স্পষ্ট দেখা। তুফা এন্ড ফাতেমা আর স্টুডেন্টস। তুফা ও ফাতেমা শিক্ষার্থী। তুফা এন্ড ফাতেমা আর্নড স্টুডেন্টস। তুফা ও ফাতেমা শিক্ষার্থী নয়। আর তুফা এন্ড ফাতেমা স্টুডেন্টস। তুফা ও ফাতেমা কি শিক্ষার্থী? আর্নড তুফা এন্ড ফাতেমা স্টুডেন্টস। তুফা ও ফাতেমা কি শিক্ষার্থী নয়? হু আর তুফা এন্ড ফাতেমা? তুফা ও ফাতেমা কে? গুড। বলেন দিস এটি এটা এই এ। দিস এটি এটা এই এ। এই এ। দ্যাট সেটি সেটা ওটি ওটা ওইটি ওইটা ওই। দ্যাট সেটি সেটা ওটি ওটা ওইটি ওইটা ওই। ওই। দিস এটি এটা এই এ। দিস এটা এই এ। দ্যাট সেটি সেটা ওটি ওটা ওইটি ওইটা ওই। দ্যাট সেটি সেটা ওটি ওটা ওই ওটা ওইটা ওই। হ্যাঁ, আপনি যাই বলেন বাংলাতে যাই বলেন ইংলিশে আসবে দ্যাট, আর এখান থেকে আপনি যেটাই বলেন বাংলাতে ইংলিশে আসবে দিস। দিস এগুলো এসব। দিজ এগুলো এসব। এগুলো এসব। দোজ সেগুলো সেসব ওগুলো ওসব। দোজ গুলো সেসব ওগুলো ওসব। 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 ইট এটি এটা এই এ। ইট এটি এটা এই এ। এগুলো মুখস্থ করে ফেলতে হবে এইটুকু। হ্যাঁ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি এই এই ইটটা বাদ দে, ইটটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের মধ্যে চলে গেছে। আর এই যে এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, এই চারটা করে মুখস্থ করতে হবে। আর ইট তো আমরা আগেই পড়েছি। দিস এটি এটা এই এ। দ্যাট সেটি সেটা ওটি ওটা ওইটি ওইটা ওই। দিস এগুলো দোজ সেগুলো সেসব ওগুলো ওসব। দিস এটি এটা এই দ্যাট সেটি সেটা ওটি ওটা ওইটি ওইটা ওই। দিজ এগুলো এগুলো এসব। দোজ সেগুলো সেসব ওগুলো ওসব। হ্যাঁ, এত সময় যা পড়লাম কারো কি বুঝতে কোনো সমস্যা আছে যে আসলে বুঝতে হবে কি, মানে আসলে এটা বুঝি নাই সেন্টেন্সটা এরকম কিছু? আমাদের ডিউটি হচ্ছে আমরা সিস্টেম ধরে বলে দিলাম যে এটা এইভাবে পড়তে হবে। এখন হচ্ছে পড়তে হবে, মুখস্থ করতে হবে এবং জপতে হবে, বেশি বেশি করে জপে পড়তে হবে। এখন জপার সিস্টেমটা তো আমরা বলে দিয়েছি, আরো বলে দিব। প্রত্যেকটা কি আমরা এখানে যেমন হচ্ছে আই এম আ স্টুডেন্ট, আমরা কি পড়েছি? অনেকগুলো ভার্ব পড়েছি, সরি নাউন পড়েছি। মনে আছে নাউন গুলা? নাউন গুলো মনে নাই? আচ্ছা স্যার। হ্যাঁ, ফাদার, মাদার, সিস্টার, ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, ফাদার ইন ল, মাদার ইন ল, আঙ্কেল, ফ্লোরিস্ট, পোর্টার, অনেকগুলো নাউন ফেলেছি না? হ্যাঁ, আম আ পোর্টার, আমি একজন কুলি। আম নট আ পোর্টার, আমি একজন কুলি নই। এম আই আ পোর্টার, আমি কি একজন কুলি? এম আই নট পোর্টার, আমি কি একজন কুলি নই? হু এম আই, আমি কে? বলতে পারি ইউ আর আ পোর্টার, তুমি একজন কুলি। আর ইউ আ পোর্টার, তুমি কি একজন কুলি? ইউ আর্নট আ পোর্টার, তুমি একজন কুলি নও। আর্নট ইউ আ পোর্টার, তুমি কি একজন কুলি নও? হু আর ইউ, তুমি কে? হি ইজ আ পোর্টার, সে একজন কুলি। হি ইজন্ট আ পোর্টার, সে একজন কুলি নয়। ইজ হি আ পোর্টার, সে কি একজন কুলি? ইজন্ট হি আ পোর্টার, সে কি একজন কুলি নয়। হু ইজ হি, সে কে? শি ইজ আ পোর্টার। এরপর উই আর পোর্টার্স, উই আর পোর্টার্স, আমরা কুলি। উই আর্নট পোর্টার্স, আমরা কুলি নই। আর উই পোর্টার্স, আমরা কি কুলি? আর্নট পোর্টার্স, আমরা কি কুলি নই। হু আর উই, আমরা কে? মনে করেন সবগুলো দিয়ে আপনি কুলি শেষ। এখন হচ্ছে জার্নালিস্ট আসলো, আপনি নিলেন, লিস্ট আছে আপনার কাছে তো অনেকগুলো লিস্ট আছে তাই না? আপনি জার্নালিস্ট। আম আ জার্নালিস্ট, আমি একজন সাংবাদিক। আম নট আ জার্নালিস্ট, আমি একজন সাংবাদিক নই। এম আই জার্নালিস্ট, আমি কি একজন সাংবাদিক? এম আই নট আ জার্নালিস্ট, আমি কি একজন সাংবাদিক নই। হু এম আই, আমি কে? ইউ আর আ জার্নালিস্ট, তুমি একজন সাংবাদিক। এটা শেষ করলে হি ইজ আ জার্নালিস্ট, শি ইজ আ জার্নালিস্ট, উই আর জার্নালিস্টস। হ্যাঁ, আমরা সাংবাদিক। সবগুলো এগুলো শেষ। এখন নিলেন হচ্ছে নিউজ রিপোর্টার, নিউজ রিডার, আমি একজন সংবাদ পাঠক, আমি একজন সংবাদ পাঠক, আমি সংবাদ উপস্থাপক। ওইগুলো পড়লেন সবগুলো আপনার কাছে আছে। প্রথম ক্লাসে বা প্রথম নাউনটি আপনি পেয়েছেন, নাউনের তালিকায় পেয়েছেন 94টা নাউন। হ্যাঁ, সেখান থেকে আপনি যদি 94 95টা পেয়েছেন। এরপরে আবার একটা দিয়েছি, গতকালকে দিয়েছি। হ্যাঁ,
আপনি মানুষ এটা পেয়েছেন। এখন ইটস আ বুক, আমরা তো শুধু এখানে বুকটা দিয়েছি। আপনি পড়েছেন ঠাউল, ঠাউল অর্থ তোয়ালে। আপনি পড়েছেন আরো অনেক কিছু পড়ছেন না, অনেকগুলো জিনিস, এই যে কিচেন, লিভিং রুম, জিনিসপত্র পড়ছেন না? হ্যাঁ স্যার। তারপর হ্যাঁ, প্রেসিডেন্ট, ল মিনিস্টার, হোম মিনিস্টার। হ্যাঁ, ওগুলো হচ্ছে মানুষের ক্ষেত্রে করবেন। আর জিনিসপত্রের ক্ষেত্রে আমরা যে কিচেন রুম, হোম, এই টুথপিক এগুলো পড়েছি না? হ্যাঁ স্যার। ডাস্ট বোল, দাঁতের এগুলো আমরা শিখিরা। ইটের জায়গায় ব্যবহার করি। ইটস আ ডাস্ট বোল, এটি একটি ময়লার বাটি। ইট ইজন্ট আ ডাস্ট বোল, এটি একটি ময়লার বাটি নয়। ইজ ইট আ ডাস্ট বোল, এটি কি একটা ময়লার বাটি? ইজন্ট ইট আ ডাস্ট বোল, এটি কি একটি ময়লার বাটি নয়। হোয়াটস ইট, এটি কি? এটা ইউজ করবো এখানে মানে জিনিসগুলো। রান্নাঘরের এগুলা ইটের সাথে যাবে। হ্যাঁ, মানে জিনিসপত্র হইলে, কোনো বস্তু হইলে, মানুষ না হইলে ইটেতে যাবে। আর এমনিতে মানুষ আকল বুদ্ধি সম্পন্ন প্রাণী হইলে ওই মানুষ জাতীয় যেগুলো আছে ওইগুলোর সাথে যাবে। তো ওইগুলো আমরা প্রশ্ন করতে, আপনি একটা মানুষ, দুইটা মানুষ নিয়ে করবেন, পাঁচটা মানুষ নিয়ে করবেন, প্র্যাকটিস করতে হবে মিনিমাম 50টা, মিনিমাম। আপনার সময় না থাকলে 50টা, 50টা হইলে আসলে কম হয়ে যায়, পরেও মনে করেন সময় টময় না থাকলে 50টা, না হয় আরো যত বেশি করতে পারে। ওকে, এই কথা, এই যে পড়ানো হয়েছে, এই সবকটা, এই পার্ট, এই লেসনটা বুঝেন নাই, অথবা কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটা বুঝেন নাই, এরকম কেউ কি আছেন? থাকলে হাত তুলবেন। আমি কারো হাত দেখতে পাচ্ছি না, তার মানে আপনি বুঝতে পেরেছেন। না বুঝতে, এখন যদি না বুঝে, যদি না বলে মানে বুঝলামও না, কিছু বললামও না, তাহলে কিন্তু আমি জানবো না আসলে। এটা কিন্তু আমাকে দোষ দেওয়া যাবে না, খেয়াল রাখবেন। আমাদের একজন ভাই ছিল না, প্রাণ গোপাল দাদা, ওই গোপাল দাদার খবর কেউ জানেন? না স্যার। দুজন মানুষকে আমরা হারিয়ে নিয়েছি, একজন হচ্ছে গোপাল দাদা, আর একজন হচ্ছে, একজন মেয়ে ছিলেন, নামটা যেন কি, যে অসুস্থ ছিলেন শুরুর দিকে, রিদিনী। আছেন? তাজকিয়া, সীমা আপু, সদনা আপু, রুমা, রুজি, রিদিনী, প্রাণগোপাল। রিদিনী যে প্রোফাইল আছে, ওই রিদিনী আছেন এখানে? রিদিনী প্রোফাইলের স্যার ওই দুজনকে ফোন করলে হয় না স্যার? হয়, কিন্তু এখন তো আমরা ক্লাসে, এই কারণে করতেছি না, ক্লাসের না পরে স্যার, করতে আমার হবে। এখন অনেক দূরে চলে আসছে আমরা। ওকে, রিদিনী আপু নাই মনে হয়। আরেকজন হচ্ছে মায়া খান, যেন কার নাম ছিল এখানে? মায়া খান আছেন? মনে হয় মায়া খানও নেই। আর সিনথিয়া ইসলাম যেটা ওইটাই রিদনি। সিনথিয়া ইসলাম কি রিদিনী আপু? তো চিনতে কথা বলে না কেন? রিদিনী বলছি, রিদিনী আমি তো জি, বলছি। স্যার আপনি তো রিদিনী বললেন, আমার নাম তো রিদিনী। আমি জানি না, এখানে লেখা তো RIDI, এই কারণে আমি তো আপনার নাম জানি না, সেখানে তাহলে ওইটা লেখা। অন্য কেউ। আমার নাম হচ্ছে সিনথিয়া ইসলাম রিদনি, RIDNI। রিদি ও জানি না, এখানে যেখানে হয় এই ওই হোয়াটসঅ্যাপ বা, স্যার হ্যাঁ রিদি রিদি হবে ওটা, RID হইলে রিদি রিদি। না, শেষে একটা NI আছে, তো এই কারণে আমি তো আসলে জানি না, নাম হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে উঠছে অথবা ফেসবুক থেকে অটো উঠেছে, হ্যাঁ। সো এখানে আমি জানি না, রিদি থাকলে তো রিদি, এখানে হচ্ছে শেষ RIDINI ওই রকম আছে। যাই হোক, এটা আমি হ্যাঁ স্যার, জানি না। রিদিনী ওইটা আমার, সো সিনথিয়া ইসলাম রিদি রিদনি। হইলে ঠিক আছে, রিদি আপু, ওটা হচ্ছে সিনথিয়া আপু। তুমি উপস্থিত আছেন, শুধু উপস্থিত নেই প্রাণ গোপাল দাদা, আরেকজন হচ্ছেন আমাদের মায়া খান, ওই দুজন। স্যার এটা তো অনেকদিন থেকে নাই, আপনার তো আসলে একটু ফোন করা দরকার ছিল এদের। যেহেতু অনেকদিন থেকে নাই এরা। ওকে,
এখন এখান থেকে দেখা যাচ্ছে না? Yes, sir. Yes, sir. ওকে, দিস ইজ আ বুক, এটি একটি বই। দিস ইজন্ট আ বুক, এটি একটি বই নয়। is a book, এটি একটি বই। This isn't a book, এটি একটি বই নয়। বই নয়। ইজ দিস আ বুক, এটি কি একটি বই? ইজন্ট দিস আ বুক, এটি কি একটি বই নয়? Is this a book, এটি কি একটি বই? Isn't this a book, এটি কি একটি বই নয়? হোয়াটস দিস, এটি কি? What's this, এটি কি? দিস ইজ আ বুক, এটি একটি বই। দিস ইজন্ট আ বুক, এটি একটি বই নয়। ইজ দিস আ বুক, এটি কি একটি বই? ইজন্ট দিস আ বুক, এটি কি একটি বই নয়? হোয়াটস দিস, এটি কি? This is a book, একটি বই। This isn't a book, এটি একটি বই নয়। Is this a book, এটি কি একটি বই? Isn't this a book, এটি কি একটি বই নয়? What's this, এটি কি? What's this, এটি কি? These are books, এগুলো বই। These aren't books, এগুলো বই নয়। Are these books, এগুলো কি বই? Aren't these books, এগুলো কি বই নয়? What are these, এগুলো কি? These are books, এগুলো বই। These aren't books, এগুলো বই নয়। Are these books, এগুলো কি বই? Aren't these books, এগুলো কি বই? What are these, এগুলো কি? That's a book, সেটি একটি বই। That isn't a book, সেটি একটি বই নয়। Is that a book, সেটি কি একটি বই? Isn't that a book, সেটি কি একটি বই নয়? What's that, সেটি কি? That's a book, সেটি কি একটি বই? That's a book, সেটি একটি বই। That isn't a book, সেটি একটি বই নয়। Is that a book, সেটি কি একটি বই? Isn't that a book, সেটি কি একটি বই নয়? What's that, এটি কি? সেটি কি? What's that? এটি কি? এটি কি? একজন বলেন তো এটা। That's a book, সেটি একটি বই। That isn't a book, সেটি একটি বই নয়। Is that a book, সেটি কি একটি বই? Isn't that a book, সেটি কি একটি বই নয়? What's that, সেটি কি? Good. Those are books, সেগুলো বই। Those aren't books, সেগুলো বই নয়। Are those books, সেগুলো কি বই? Aren't those books, সেগুলো কি বই নয়? What are those, সেগুলো কি? Those are books, সেগুলো বই। Those aren't books, সেগুলো বই নয়। Are those books, সেগুলো কি বই? Aren't those books, সেগুলো কি বই নয়? What are those, সেগুলো কি? বই। Okay. Again. Those are books, সেগুলো বই। Those aren't books, সেগুলো বই নয়। Are those books, সেগুলো কি বই? Aren't those books, সেগুলো কি বই নয়? What are those, সেগুলো কি? Those are books, সেগুলো বই। Those aren't books, সেগুলো বই নয়। Are those books, সেগুলো কি বই? Aren't those books, সেগুলো কি বই নয়? What are those, সেগুলো কি? Good. Now, I'm a good student. আমরা অ্যাডজেক্টিভ আছে অনেকগুলা। হ্যাঁ স্যার। ওকে, এখানে হচ্ছে আম আ স্টুডেন্টের মাঝখানে শুধু একটা অ্যাডজেক্টিভ লাগিয়ে দেব। হ্যাঁ, আম আ স্টুডেন্ট, আমি এক শিক্ষার্থী। আম আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো শিক্ষার্থী। বলেন কেউ। আমি একজন আগে আমরা পড়েছিলাম আম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। আম আ গুড স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। I'm a good student, আমি একজন ভালো শিক্ষার্থী। I am not a good student, আমি একজন ভালো শিক্ষার্থী নই। I'm not a good student, আমি ভালো শিক্ষার্থী নই। Am I a good student, আমি কি একজন ভালো শিক্ষার্থী? Am I not a good student, আমি কি একজন ভালো শিক্ষার্থী নই? Who is a good student, কে একজন ভালো শিক্ষার্থী? Am I a good student, আমি কি একজন ভালো শিক্ষার্থী? Am I not a good student, আমি কি একজন ভালো শিক্ষার্থী নই? Who is a good student, কে একজন ভালো শিক্ষার্থী? Good. We are good students, আমরা ভালো শিক্ষার্থী। We aren't good students, আমরা ভালো শিক্ষার্থী নই। Are we good students, আমরা কি ভালো শিক্ষার্থী? Aren't we good students, আমরা কি ভালো শিক্ষার্থী নই? Who are good students, কারা ভালো শিক্ষার্থী? We are good students, আমরা ভালো শিক্ষার্থী। We aren't good students, আমরা ভালো শিক্ষার্থী নই। Are we good students, আমরা কি ভালো শিক্ষার্থী? Aren't we good students, আমরা কি ভালো শিক্ষার্থী নই? Who are good students, কারা ভালো শিক্ষার্থী? Very good student. এখন তো এটা হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমি সব বলিনি, শুধু দিয়েছি
আম আ গুড স্টুডেন্ট, দে আর গুড স্টুডেন্টস। আমরা কি এটা বলতে পারবো না? হি ইজ আ গুড স্টুডেন্ট বলতে পারবো? Yes, sir. Yes, sir. Yes, একজন sir. বলেন তো, সে একজন ভালো শিক্ষার্থী দিয়ে বলেন। হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো শিক্ষার্থী। হি নট এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো শিক্ষার্থী নয়। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে কি একজন ভালো শিক্ষার্থী? হি ইজ নট এ গুড স্টুডেন্ট, সে কি একজন ভালো শিক্ষার্থী নয়। হু ইজ Who is a good student? সে একজন ভালো শিক্ষার্থী। সে একজন ভালো শিক্ষার্থী। শি দিয়ে বলবেন একজন, শি। She is a বলেন আপু। তুই বল। আচ্ছা বলেন, সমস্যা নাই। She is a good student. সে একজন ভালো ছাত্রী। She is not a good student. সে একজন ভালো ছাত্রী নয়। Is she is a good student? সে কি একজন ভালো ছাত্রী? She is not a good student. সে একজন ভালো ছাত্রী নয়। Who is a good student? She is a good student. সে একজন ভালো শিক্ষার্থী। ওকে, এরকম হয়ে গেছে। এখন আমরা জাহানারে দিয়ে বলতে পারবো, কামাল দিয়ে বলতে পারবো, রিদি দিয়ে বলতে পারবো, যা ইচ্ছা তা দিয়ে বলতে পারবো না, জাস্ট সাবজেক্ট চেঞ্জ করে করে। Yes, sir. ওকে, যদি পারি তাহলে হয়ে গেছে। এখন আমাদের প্র্যাকটিসের সময় হয়ে গেছে, প্র্যাকটিস এভাবেই করতে হবে। এরপর হচ্ছে এখন এই গুড, আগে আমরা আই এম আ স্টুডেন্ট ছিলাম, এরপর হলাম আই এম আ গুড স্টুডেন্ট, একটা এডজেক্টিভ লাগাইলাম। এখন এডজেক্টিভের আগে আমরা একটা অ্যাডভার্ব লাগাইয়া ভেরি লাগাইলাম, অ্যাডভার্ব লাগাইয়া এখন বলবো আম আ ভেরি গুড স্টুডেন্ট, আমি একজন খুব ভালো শিক্ষার্থী। আম নট আ ভেরি গুড স্টুডেন্ট, আমি একজন খুব ভালো শিক্ষার্থী নই। এম আই আ ভেরি গুড স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী? এম আই নট আ ভেরি গুড স্টুডেন্ট, আমি কি ভালো শিক্ষার্থী নই। হু ইজ আ ভেরি গুড স্টুডেন্ট, কে একজন খুব ভালো শিক্ষার্থী বলেন তো। I'm a very good student, আমি একজন ভালো শিক্ষার্থী। I'm not a very good student, আমি একজন ভালো শিক্ষার্থী নই। Am I a very good student? হ্যাঁ, ভালো শিক্ষার্থী বললে হবে না, ভেরি গুড তো খুব ভালো। I'm a very good student, আমি একজন খুব ভালো শিক্ষার্থী। I'm not a very good student, আমি একজন খুব ভালো শিক্ষার্থী নই। Am I a very good student? আমি কি একজন খুব ভালো শিক্ষার্থী? Am I not a very good student? আমি কি একজন খুব ভালো শিক্ষার্থী নই। I'm not a good student. Who is a very good student? কে একজন খুব ভালো শিক্ষার্থী। Who is a very good student? সরি, আমি একজন শিক্ষার্থী, আমি একজন ভালো শিক্ষার্থী, আমি একজন খুব ভালো শিক্ষার্থী। একে আমরা সবচেয়ে ভালো হতে চাই না? Yes, sir. Best student. ওকে, যদি সবচেয়ে ভালো হতে চাই তাহলে বলেন আই এম দ্য বেস্ট স্টুডেন্ট, আমি সবচেয়ে ভালো শিক্ষার্থী। I am the student. I am the best student. আমি সবচেয়ে ভালো শিক্ষার্থী। I'm the best student, আমি সবচেয়ে ভালো শিক্ষার্থী। I'm not the best student, আমি সবচেয়ে ভালো শিক্ষার্থী নই। I'm the best student. I'm the best student, আমি সবচেয়ে ভালো শিক্ষার্থী। I'm not the best student, আমি সবচেয়ে ভালো শিক্ষার্থী নই। Am I the best student? আমি কি সবচেয়ে ভালো শিক্ষার্থী? Am I not the best student? আমি কি সবচেয়ে ভালো শিক্ষার্থী নই? Am I the best student? আমি কি সবচেয়ে ভালো শিক্ষার্থী? Am I not the best student? আমি কি সবচেয়ে ভালো শিক্ষার্থী নই? Okay. Who is the best student? কে সবচেয়ে ভালো শিক্ষার্থী? Who is the best student?
কে Who সবচেয়ে is the ভালো best student? শিক্ষার্থী? সবথেকে ভালো শিক্ষার্থী। The best. Okay. I am an actor. আমি একজন অভিনেতা। আগে বললাম I am a student, যেখানে স্টুডেন্টের শুরুতে কি ছিল, একটা কনসোনেন্ট লেটার ছিল। এখন একটা আমরা এনে দেখাচ্ছি একটা ভাওয়াল লেটার। আগে বল আই এম আ স্টুডেন্ট, এখন বলবো আই এম এন। আই এম এন অ্যাক্টর, আমি একজন অভিনেতা। আই এম নট অ্যান অ্যাক্টর, আমি একজন অভিনেতা নই। I am an actor, আমি একজন অভিনেতা। I am not an actor, আমি একজন অভিনেতা নই। অভিনেতা নই। Am I an actor? আমি কি একজন অভিনেতা? Am I not an actor? আমি কি একজন অভিনেতা নই? Who is an actor? কে একজন অভিনেতা? Am I an actor, আমি কি একজন অভিনেতা? Am I not an actor, আমি কি একজন অভিনেতা নই? Who is an actor? কে একজন অভিনেতা? কে একজন অভিনেতা? Okay. I'm a good actor, আমি একজন ভালো অভিনেতা। I'm not a good actor, আমি একজন ভালো অভিনেতা নই। I'm a good actor, আমি একজন ভালো অভিনেতা। I'm not a good actor, আমি একজন ভালো অভিনেতা নই। Am I a good actor? আমি কি একজন ভালো অভিনেতা? Am I not a good actor? আমি কি একজন ভালো অভিনেতা নই? Who is a good actor? কে একজন ভালো অভিনেতা? Am I a good actor? আমি Am একজন ভালো I a অভিনেতা। good actor? Am I আমি not a good actor? আমি কি আমি একজন একজন ভালো অভিনেতা নই? Who is a অভিনেতা? good Am I actor? not a good am I Who not is a a good good actor? actor? আমি ভালো কে একজন অভিনেতা ভালো নই। Who is a good actor? কে Who একজন is ভালো কে একজন অভিনেতা? ভালো অভিনেতা? ওকে, এখন আমি কি অ্যাক্টর বলতে পেরেছি, গুড অ্যাক্টর বলতে পেরেছি, ভালো ভালো একটা কি বললাম, ভেরি গুড অ্যাক্টর বলা যাবে? Is আই এম good আ actor. ভেরি গুড অ্যাক্টর। জি স্যার। বলেন তো, একজন বলেন তো, Yes, আই এম sir. আ ভেরি গুড অ্যাক্টর, আমি একজন খুব ভালো অভিনেতা। I am not a I'm good actor. I'm a very I'm I am a very good actor. ये लग हाँ আমি একজন ভালো I am ये বেরির আগে এ হবে স্যার। আই এম আ ভেরি গুড I am অ্যাক্টর। a good actor. I am a very good actor, আমি একজন খুব ভালো অভিনেতা। I am not a very good actor, আমি একজন খুব ভালো অভিনেতা নই। Am I am I very good actor. Good actor. am I a very good actor, আমি কি একজন ভালো আমি কি একজন খুব ভালো অভিনেতা নই? Am I not a very good actor, আমি কি একজন খুব ভালো অভিনেতা নই? Who is a very good actor, কে একজন ভালো অভিনেতা? শেষের দুইটা এক বলে, শেষের আগের দুটো একসাথে বলছেন যে am I not a very good actor, আমি খুব ভালো অভিনেতা নই। Am I not a very good actor, আমি কি একজন খুব ভালো অভিনেতা নই। এক হয়ে গেছে, সমস্যা নাই। দেখুন লেখা আছে প্রোনাউন পরিবর্তন করে প্রত্যেকটি প্রোনাউনের সাথে উপরের চন্দ্রগুলো কমপক্ষে 50টি নাউন দিয়ে অনুসরণ করতে হবে, ঠিক আছে? তাছাড়া মুখে আসবে না। Who is a very কনট্রাকশন good নোটটা actor? দেখে নেবেন যে I am ছিল I am, you are ছিল you are, aren't ছিল are not, he is ছিল he is, she is ছিল he This is, is not. isn't ছিল is not, they are ছিল they are, we are ছিল we are, what ছিল what is, that ছিল that is। সমস্যা নেই। এরপর হচ্ছে I am not, he is not, you are not, এগুলোকে ইংরেজিতে ain't বলা যায় একসাথে। কি বলা যায়? And ain't। যেমন হচ্ছে I ain't a student, আমি একজন ছাত্র নই। He isn't না বলে বলবো he ain't a student, সে একজন ছাত্র নয়। You ain't a student, তুমি একজন ছাত্র নও, এভাবে বলা যায়। বলার ক্ষেত্রে ain't এর ব্যবহার খুবই কম, মানুষে ইংলিশরা ain't টা ব্যবহার খুবই কম করে, আর লেখার ক্ষেত্রে এটা কোনো সময় ব্যবহার করেই না। এই না কারণে ভালো স্যার, এটা করলে বুঝতে পারতাম না কিছু। যেহেতু খুব কম ব্যবহার করে, সেই কারণে আমরা এখানে I ain't an actor and I ain't a doctor এটা বলি নাই, I'm not a doctor বলেছি সরাসরি। জাস্ট কেউ যদি কখনো বলে ফেলে আপনি যেন বুঝতে পারেন সেজন্য এখানে নোটটা দেওয়া হয়েছে। ওকে, aren't you a student মূলত ছিল are you not a student, সংক্ষিপ্ত করার জন্য এখানে বিশেষ একটি নিয়ম প্রয়োগ করে ইউ কে তার স্থান থেকে সরিয়ে নট এর পরে বসানো হয়েছে, তারপরে আর নট ইউ আর স্টুডেন্ট হয়েছে। এবার আর নট কে একত্রিত করে আর্নট বানানো হয়েছে। এই দুইটা লাইন বুঝতে পেরেছেন? জি স্যার।
স্যার বললে কি আমরা আর্নট এরকম করে বলবো? আর্নট ইজন্ট এরকম? আরেন্ট বলবো না, আর্নট বলবো, আর্নট। আর্নট, তারপরে Good. ইজন্ট এরকম? isn't গুড। ইজন্ট আর্নট। এখন হচ্ছে জেনে রাখা দরকার, না জানলেও সমস্যা নাই, সমস্যা আছে আসলে একটু, এটা জানতে হবে। না জানলে, যদি দরকার না থাকতো তাহলে এখানে না হচ্ছে না। অধিকাংশ ইংরেজি একবচন শব্দের শেষে এস যোগ করে দিলেই প্লুরাল বা বহুবচন হয়ে যায়। যেমন আমরা জানি স্টুডেন্ট, ছাত্র, স্টুডেন্টস একটা এস যোগ করলে ছাত্ররা, বুক বই, বুকস বইগুলো, ফ্যান কলম, ফ্যান্স কোনগুলো। হ্যাঁ, কিন্তু কিছু কিছু শব্দের বহুবচন ভিন্ন নিয়মে হয়ে থাকে, করে দিচ্ছে বহুবচন হয়ে গেছে এরকম না, অন্য নিয়ম ফলো করে হয়ে থাকে, সেগুলো আমরা পরে শিখতে পারবো ইনশাল্লাহ। এগুলো হচ্ছে নাউনের ক্ষেত্রে। অ্যাজেক্টিভ ক্ষেত্রে আমরা জানতে পারি অ্যাজেক্টিভ বা গুণবাচক শব্দের বহুবচন হয় না, অথবা আমরা বলতে পারি এগুলোর বহুবচন লাগেই না। যেমন গুড থেকে বলা যাবে, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আই এম আ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র। এখন এটা বলতে পারেন আমি আই এম আ গুড স্টুডেন্ট, ইউ আর স্টুডেন্ট, তোমরা ভালো ছাত্র, তোমরা পরে এটা গুডস বলা যাবে না। অ্যাডজেক্টিভের কি হয় না, বহুবচন বা প্লুরাল হয় না, লাগে না। তবে তার মধ্যে গুণ যেটা, সে ভালো, এই ভালোটা কম হইতে পারে, বেশি হইতে পারে, তার মধ্যে বর্ণিত গুণের আধিক্য বোঝানোর জন্য, বেশি বোঝানোর জন্য অন্য শব্দ ব্যবহার করা যায়। যেমন হচ্ছে গুড ভালো, ভেরি গুড খুব ভালো। আমরা একটা অ্যাডভার্ব নিয়ে আসলাম ভেরি গুড, অ্যাডজেক্টিভ শুরুতে আনলাম অ্যাডভার্ব ভেরি, এখন হয়ে গেছে খুব ভালো। ভেরি গুড। এটা বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই? বুঝছি স্যার। ও স্যার, আচ্ছা স্যার। এরপর হইলো, আমি বাংলা বলছি। আপনি কি একজন শিক্ষার্থী? আর ইউ এ স্টুডেন্ট? গুড। তুমি কি একজন ছাত্র? আর ইউ আ স্টুডেন্ট? স্টুডেন্ট। তুমি কি একজন ছাত্রী? আর ইউ আ স্টুডেন্ট? হ্যাঁ, আমি একজন ছাত্রী। ইয়েস আই এম আ স্টুডেন্ট। Yes, I'm a তুমি কি student. একজন ছাত্র? আর ইউ আ স্টুডেন্ট? Student. না, আমি একজন ছাত্র নই। নো আই এম নট আ স্টুডেন্ট। Student. তুমি কি একজন ছাত্র? আর ইউ আ স্টুডেন্ট? না, আমি বরং একজন ছাত্রী। নো নো আমরা স্টুডেন্ট। কি হইলো? হ্যাঁ, আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? না, আমি বরং একজন ছাত্রী। নো, আই রাদার আই স্টুডেন্ট। হয় না এখানে, এটা এখানে মিলে নাই। এরকম হলে তো স্যার তুমি কি একজন ছাত্র? স্টুডেন্ট বললাম স্যার। হ্যাঁ, হ্যাঁ, তুমি কি একজন ছাত্র? আমি বলতে পারবো স্যার না, আর নো আই এম রাদার আ ফিমেল স্টুডেন্ট। না না, আমরা বাংলায় তো এটা ছাত্র ছাত্রী বলছি, ইংলিশে তো স্টুডেন্ট মানে স্টুডেন্ট। আপনি ওইভাবে, সে তো বাংলা যখন জিজ্ঞেস করেছে সে তো বলে নাই আর ইউ মেল স্টুডেন্ট, এটা বলে নাই, জাস্ট বলছে স্টুডেন্ট, বুঝেন? এমনিতে এটা বাংলায় আর কি আমি আলাদা বলছি, ইংলিশে তো আর হয় না। সে কেউ যদি আপনাকে বলে আর ইউ মেল স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্ট, তখন আমরা বলতে পারি না, আমি মেল স্টুডেন্ট অথবা ফিমেল স্টুডেন্ট। ওকে, তুমি কি একজন ছাত্র? আর ইউ আ স্টুডেন্ট? না, আমি বরং শিক্ষক। নো আই এম রাদার আ টিচার। Teacher. No, I'm rather a teacher. No, I'm rather No, a আই এম রাদার আ টিচার। teacher. Good. তুমি কি একজন Sir. ভালো ছাত্র? বলেন। আম, তাই এই উচ্চারণটা আবার কোন স্যার? আম কেমন একটা লাগে। এটা কেমন হচ্ছে? আম একটু, হ্যাঁ, জাস্ট আই এম, পুরাটা বলার দরকার না। আম, এটা তাড়াতাড়ি তাড়াহুড়া করে বললে আমের মতো হয়ে যায়, আম জাম কাঁঠালের মতো হয়ে যায়, ঠিক আছে? আম, ঠিক আছে? ওইটা তাড়াহুড়া করলে আমের মতো শোনা যায় আর কি। আর না, আই এম আলাদা করে বললে তো অনেকটা সময়ের প্রয়োজন। তারা তো যখন বলেন, ব্রিটিশরা বা আমেরিকানরা, নেটিভসরা যখন বলেন, তখন আমার স্টুডেন্ট, তারা তাড়াহুড়া করে বলে আমের মতোই শোনা যায়, আম। আর কিছু? ওকে, আই ফিল লাইক স্লিপিং। তুমি কি একজন ভালো ছাত্র?
Are you a good Are you a student? good student? স্টুডেন্ট হ্যাঁ, আমি একজন ভালো ছাত্র। Yes, I'm Yes, a I'm good a good student. তুমি একজন ভালো ছাত্রী? Are you a good student? Good student. না, আমি একজন মন্দ ছাত্রী নই। No, I'm not a good student. A bad Good student. student. Bad student. Bad student. হ্যাঁ, নো আই এম নট আ ব্যাড স্টুডেন্ট। না, আমি একজন মন্ত্রী নই। তুমি কি একজন ভালো শিক্ষার্থী? Are you a good Are you a student? good student? না, আমি বরং একজন ভালো শিক্ষক। No, I'm not. I'm rather a I'm teacher. rather A good teacher. নো আই এম রাদার আ গুড টিচার। Good teacher. good teacher. গুড টিচার। ওকে, এখন আরো কিছু জিনিস বাকি আছে। ওরে বাপ Teacher. রে। ওকে, হ্যাঁ, দেখা যায়। দেখেন, সম্বন্ধ সূচক র বা এর ব্যবহার বাংলা ভাষায় একজনের সাথে আরেকজনের, একটি বস্তুর সাথে আরেকটি বস্তুর, ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির, একটি বস্তুর সাথে একজন ব্যক্তির, একটি ব্যক্তির সাথে একটা বস্তুর, এরকম একটার সাথে আরেকটার সম্পর্ক করার জন্য বাংলা ভাষায় আমরা ব্যবহার করে থাকি বয়শূন্য র অথবা এর। কি ব্যবহার করে থাকি? শুনি নাই। দেখা যাচ্ছে না তো স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে না। এমনি বয়শূন্য র। হ্যাঁ, র অথবা এর ব্যবহার করে থাকি। কি একটার সাথে আরেকটার সম্পর্ক জন্য আমরা কি ব্যবহার করি বাংলা ভাষায়? র বা এর। কি ব্যবহার করে থাকি? র বা এর। লেখা থাকে বই যোগ পাতা। একটা বইয়ের সাথে পাতার কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা যখন এটার সাথে এর যুক্ত করব, বই প্লাস এর প্লাস পাতা, তখন হবে বইয়ের পাতা। তখন এই পাতাটার সম্পর্ক গিয়ে বইয়ের সাথে লাগবে। এর আগ পর্যন্ত বই ছিল এক জায়গায়, পাতা ছিল আরেক জায়গায়, মাঝখানে কোনো কানেকশন নাই, কানেকশন ছিল না। কিন্তু যখন আমি বললাম একটা এর লাগাই দিলাম, বই এর পাতা, তখন গিয়ে বোঝা গেল এই পাতাটা হচ্ছে এই বই, এই বইয়ের, এই পাতার মালিক হচ্ছে এই বই। বুঝতে পেরেছেন? বা পাতাটার সম্পর্ক রয়েছে এই বইয়ের সাথে। এক জায়গায় ছিল ছেলে, এক জায়গায় ছিল বাবা বা পিতা। পিতার সাথে বাবার কোনো সম্পর্ক নাই। যখন একটা র লাগালাম, র, তখন হলো বাবা প্লাস ছেলে। এখন র লাগাই দিলাম মাঝখানে, বাবার ছেলে হয়েছে। ওই রকম বাংলা ভাষা একটাকে আরেকটার সাথে সম্পর্ক লাগানোর জন্য, জোড়া লাগানোর জন্য, সম্বন্ধের জন্য র বা এর ব্যবহার করে থাকি। ইংরেজিতে এটাকে বলা হয় পসেসিভ কেস, সম্বন্ধ সূচক কি? সম্বন্ধ সূচক র এর। গুড। এটাকে বাংলায় বলা হয় সম্বন্ধ সূচক র বা এর, আর ইংলিশে বলা হয় পসেসিভ কেস। কি বলা হয়? পসেসিভ কেস। পসেসিভ কেস। বাংলায় কি বলা হয়? Possessive case. পসেসিভের বানানটা যেন কি? পসেসিভ কেস। সম্বন্ধ সূচক কারক। এই বাংলায় আমরা কারক করেছি না, ওইরকম সম্বন্ধ পদ কারক, ওইরকম। দুটো পাশাপাশি কথা বলা হচ্ছে না, ওয়ান প্লাস বাই যেখানে এখানে আমাদের এখানে যেটা আছে, দুটো পাশাপাশি শব্দের মাঝে সম্পর্ক তৈরির জন্য র বা এর ব্যবহার করা হয়। যেমন উসামা প্লাস ভাই, উসামার ভাই, মাদ্রাসা প্লাস বই, মাদ্রাসার বই। ইংরেজিতে এই ধরনের সম্বন্ধ দুই রকম হয়ে থাকে। কয় রকম হয়ে থাকে? দুই রকম হয়ে থাকে। দুই রকম। একটা হচ্ছে একটি নাউনের সম্পর্ক, নাউন বা নামের, এটা ব্র্যাকেটের ভিতরে চলে যাবে।
একটি নাউনের সম্পর্ক কোন প্রোনাউনের সাথে হবে। একটু আমাকে সময় অ্যাড করে নিই, পরে আবার কি পরে আর মনেই থাকে না চেঞ্জ করার জন্য। আজকে 13 নম্বর, এখনই চেঞ্জ করা, পরে আর চেঞ্জ করতে মনে থাকে না। নামের সাথে বোঝায় আমার বই। একটি নাউন বা নামের সম্পর্ক কোন প্রোনাউনের বা সর্বনামের সাথে হবে। সর্বনামের সাথে হবে। সর্বনাম মানে কি? প্রোনাউন। সর্বনামকে ইংরেজিতে কি বলা হয়? প্রোনাউন। ওকে, সর্বনামের সাথে সম্পর্ক হবার উদাহরণ আমরা ইতিমধ্যে পসেসিভ প্রোনাউনে পেয়ে গেছি। আমরা কি পড়েছিলাম কিছু পসেসিভ কেস, পসেসিভ প্রোনাউন, যেমন মাই বুক আমার বই, ইওর বুক তোমার বই, একটা নামের সম্পর্ক একটা প্রোনাউনের সাথে কিভাবে হয় সেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। ওকে, আর একটি নামের সম্পর্ক নামের সাথে যে হবে, ওই নামের সাথে এমন সম্বন্ধ হয়ে থাকে দুটো পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে? দুটো পদ্ধতিতে। দুইটা পদ্ধতিতে। একটা পদ্ধতি হচ্ছে অ্যাপোস্ট্রফি এস, এই যে হচ্ছে অ্যাপোস্ট্রফি, এই হচ্ছে এস। এটাকে এই সাইন থেকে উপরে যে ক্ষমার মতো একটা থাকে এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি সাইন, তারপরে আছে এস, অ্যাপোস্ট্রফি সাইন বা অ্যাপোস্ট্রফি এস এর সাহায্যে। স্যার বুঝিনি অ্যাপোস্ট্রফিটা, আবার একটু বলুন। জি, মানে অ্যাপোস্ট্রফিস কি এটা বুঝিনি। অ্যাপোস্ট্রফি এই যে যেটাকে আমরা নিচে দিলে এখানে লেখার পরে এখানে যদি আমি বলি এটা ক্ষমা না, এই যে দেখতে পাচ্ছেন এটা, হ্যাঁ হ্যাঁ ক্ষমা, উপরে ক্ষমা। হ্যাঁ, এটা কি ক্ষমা? এটা আমরা ক্ষমা বলি না? হ্যাঁ, এটা বাংলায় বা এখানে যদি আমি নিচে দেই এটা হবে ক্ষমা। এটা যদি আমি এইখানে দিয়ে দেই একটা, এটা আমি এখানে দিলে ইংরেজিতে এটাকে বলবে অ্যাপোস্ট্রফি সাইন। কি বলবে? অ্যাপোস্ট্রফি সাইন। অ্যাপোস্ট্রফি সাইন, এটা ইংরেজি নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি সাইন। তো অ্যাপোস্ট্রফি সাইন তার এটার সাথে বাংলা নাম কি স্যার? কনভার্টেড ক্ষমা, বাংলা নাম কি এটার? অ্যাপোস্ট্রফি বাংলা নাম হচ্ছে এটাকে বলা হয় দুইটা, যে এটাকে বলা হয় বাংলা হচ্ছে লোপ চিহ্ন। কি চিহ্ন? লোপ। লোপ আমি আপনাকে এই যে লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন? লোপ চিহ্ন। হ্যাঁ, লোপ চিহ্ন। হ্যাঁ, লোপ চিহ্ন দেখা গিয়েছে লোপ চিহ্ন। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, লোপ চিহ্ন মানে হচ্ছে কোন জায়গায় কিছু থাকলে সেটাকে যদি বাংলা ভাষা থেকে সরিয়ে ফেলা হয় তাহলে ওইখানে যে একটা জিনিস ছিল সেটা বোঝানোর জন্য এই চিহ্নটা রেখে দেওয়া হয়, যাতে মানুষ বুঝতে পারে এখানে একটা কিছু ছিল এখন নাই। যেমন দুইটা থেকে দুটো হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা কি? দুটো থেকে দুই, মানে ভাগ করে দেওয়া হয়েছে। দু বলতে পারেন। কি বলতে পারেন? দুই। দু, ওই যে রসই চলে গেল রসইয়ের পরিবর্তে, এরকম ভাবে সব জায়গাতেই আছে। আচ্ছা, বাংলা ভাষায় আমরা না যাই,
ইংরেজিতে এটা হচ্ছে, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি সাইন, Yes, আর তার সাথে apostrophe যখন sign. এস হচ্ছে তো বলা হবে অ্যাপোস্ট্রফি এস। ঠিক আছে? জি স্যার। এরপর হচ্ছে যেমন হচ্ছে আমরা দেখতে পারি যে অ্যাপোস্ট্রফি সাইনের মাধ্যমে আমরা বলতে পারি যেমন জিহাদস ব্রাদার, জিহাদের ভাই। এই অ্যাপোস্ট্রফি সাইন দিয়ে হবে কোনো মানুষ, জীবিত প্রাণী, সময় ইত্যাদির সাথে যদি সম্পর্কযুক্ত হয়, এই যে সম্বন্ধটা বা সম্পর্কটা যদি সাথে হবে, সে যদি মানুষ হয়, জীবিত প্রাণী হয় বা সময় হয়, তাহলে হবে অ্যাপোস্ট্রফি এস দিয়ে। ওকে, So ব্যতিক্রম এখানে কিছু- এখানে তাহলে বোঝাচ্ছে যে জিহাদের ব্রাদার আর কি, জিহাদ হাউস, জিহাদ ব্রাদার এরকম। হ্যাঁ হ্যাঁ এরকম। এখন হচ্ছে দেখুন, আমি যদি বলি জিহাদ হাউস, কি বলি? জিহাদ ওর হাউস, বাসা, জিহাদের বাড়ি। জিহাদেরই হ্যাঁ। বাড়ি ওটা। এখন হচ্ছে বাড়িটা কার? জিহাদের। সম্পর্কটা হচ্ছে বাড়ির সম্পর্ক হচ্ছে কার? জিহাদের সাথে। জিহাদের সাথে। জিহাদ তো right. একজন জীবিত, হ্যাঁ জিহাদ তো Yes, sir. মানুষ। Yes, সো sir. আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে বলবো। ওকে, সামনে আমরা আরো পাবো। তবে এইরকম অ্যাপোস্ট্রফি এস দিয়ে ব্যবহার না করে কোন জায়গায় একটা জিনিস আছে যে আমরা ব্যবহার করতে পারি না, যেমন হচ্ছে কোন শব্দের শেষে থেকেই যদি এস থাকে তাহলে সম্বন্ধের জন্য নতুন করে এস যোগ করা যাবে না, শুধু অ্যাপোস্ট্রফি সাইন বা অ্যাপোস্ট্রফি চিহ্নটি দিতে হবে। যেমন আনিস, আনিস একজন ব্যক্তির নাম, তার নামের শেষে অলরেডি একটা এস আছে না? Yes, sir. এখন আমি যদি আবার একটা অ্যাপোস্ট্রফি সাইন দেওয়ার আবার একটা এস বসায় দেই তাহলে এটা হয়ে যাবে আনিসিস ফাদার। কিন্তু এরকম আগে থেকে যদি This is father. এস থাকে নতুন করে এস দিতে হয় না, তো আমরা শুধু অ্যাপোস্ট্রফি সাইনটা দিতে হবে। তো আমরা বলবো আনিস ফাদার, আনিসের বাবা, গার্লস স্কুল, মেয়েদের স্কুল বা বালিকা School. বিদ্যালয়। ওকে, একটা হচ্ছে নামের সাথে নামের সম্পর্ক অ্যাপোস্ট্রফি সাইন দিয়ে, আরেকটা হচ্ছে অফ দিয়ে, অফের সাহায্যে। অফের সাহায্যে কি হয়? টিচার অফ মাদ্রাসা, টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক। শিক্ষকটা কার? কিসের? মাদ্রাসার। মাদ্রাসা। মাদ্রাসার কি জান প্রাণ আছে? না। না। এই কারণে আমরা বলি নাই মাদ্রাসা টিচার, আমরা বলেছি টিচার অফ মাদ্রাসা। অ্যাপোস্ট্রফি এস দিয়ে বলি নাই, বলেছি অফ দিয়ে। Teacher of টিচার মাদ্রাসা। অফ মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষা। জড় বস্তু ইত্যাদির ক্ষেত্রে এরকম ভাবে হয়। তবে যে দুটো নামের আগে যদি আমরা টিএসি দা মানে দা বসিয়ে দিই তাহলে আরো সুন্দর হয়। যেমন টিচার অফ মাদ্রাসা না বলে আমরা বলবো দা টিচার The অফ teacher of মাদ্রাসা। মাদ্রাসা। Oh, এখন এরকম হইতে পারে অনেক সময় যে অফ দিয়ে ব্যবহার হওয়ার কথা ছিল, কিন্তু এই মাঝখান থেকে অফটা কি হয়েছে? অফটা চলে গেছে, বরং মাদ্রাসাটা আগে চলে আসছে, টিচারটা পরে চলে গেছে। এরকম হইতে পারে, নিয়মের বাইরে গিয়ে অনেক বেশি ব্যবহার হওয়ার কারণে ইংলিশটা এরকম চেঞ্জ করে ফেলছে কিছু কিছু শব্দ। যদি মাদ্রাসা আসে স্যার আগে, তাহলে দি মাদ্রাসা টিচার হবে না? হ্যাঁ, যদি আসে তাহলে এরকম হবে, কিন্তু এখন মাদ্রাসার ক্ষেত্রে হয় না, অন্যান্য অনেক ক্ষেত্রে হয়ে থাকে। যেমন আমরা এখানে আসতেছে এই যে বিশেষ দ্রষ্টব্যের মধ্যে অফ দিয়ে সম্পর্কযুক্ত কিছু শব্দ কখনো কখনো সাধারণ নিয়মের বাইরে ভিন্নভাবে ব্যবহৃত হয়। যেমন বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার বলা উচিত ছিল। ড্রাইভারটা কার? বাসের না? হ্যাঁ। বাসের কি কোনো প্রাণ আছে? নাই। সো আমাদের বলা হচ্ছিল দা ড্রাইভার অফ দা বাস, কিন্তু আমরা এভাবে বলছি, আমরা বলছি বাস ড্রাইভার। ট্রাক ড্রাইভার, কার ড্রাইভার, কার পার্কিং, সিট বেল্ট, স্কুল টিচার, স্কুল বাস, স্কুল ব্যাগ, হোটেল রুম, অফিস রুম, লিভিং রুম, ডাইনিং রুম, স্টোরেজ রুম, রিডিং রুম, স্টাডি রুম, কম্পিউটার রুম, কম্পিউটার মাউস, কম্পিউটার কিবোর্ড, room spray, street food, fast food, job circular, water tap, water tank, water pump, market price, market value, etc. ওইরকম হয় কিছু। এগুলি থাকলে কি অফ বসবে স্যার? না, এগুলো অফ ছাড়া, এগুলো বসার দরকার ছিল। হ্যাঁ, আমাদের আগে যে নিয়ম বলে এসেছি সেই হিসেবে এগুলো অফ বলার দরকার ছিল, কিন্তু এগুলো অনেক বেশি বহুল ব্যবহৃত হওয়ার কারণে ইংলিশটা এগুলোরে অফ
টপ বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে এইভাবে বলে দেয়। হ্যাঁ, এগুলা নিয়মের বাইরে গিয়া। এখন ইংলিশদের ভাষা, ইংলিশরা যদি বলে দেয় এইভাবে, আমাদের কিছু করার থাকে না, আমরা জাস্ট মেনে চলি। স্যার কিন্তু স্যার স্কুল টিচার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার দ্য অফ দিয়ে একটা সিম্পল ভাবে একটা বুঝিয়ে দেন স্যার প্লিজ, যে অফটা কোথায় আমরা ব্যবহার করব? ওই যে বললাম এখানে জড় দ্য বস্তু টিচার অফ দ্য টিচার অফ মাদ্রাসা। দ্য টিচার অফ দ্য বুঝলাম, একটা মাদ্রাসা। বললাম, আর কিসে বলবো, আর কিসে বলবো অফ? ও, আর কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, আর কি Okay. মানে সিম্পল ভাবে একটু অফটা আমরা কোথায় বসাবো, এটা একটা অনেক কঠিন হ্যাঁ, একটা বলেন। জিনিস। মানে বইয়ের পাতা অনেক বলেন কিছুর তো। এক্সাম্পল বইয়ের পাতা বলেন তো। The page Book. of the book. The page of the পেজ হচ্ছে পাতা, হ্যাঁ। book. The page of the book. বুক। ওরকম আপনি আরো বলতেন বোতলের কালার, দ্য কালার অফ দ্য বোতল। এরকম যখন যেটা আসবে আপনার সামনে আসবে, যেটা জড় বস্তু হয়, কোনো কিছুর সাথে সম্পর্ক হয়, জড় বস্তু, সম্পর্কটা যার সাথে হচ্ছে সেটা হচ্ছে জড় বস্তু, তখন আপনি অফ ব্যবহার করতে পারেন। আর বহুল ব্যবহৃত, বহুল প্রচলিত আছে, অনেক বেশি ব্যবহার হয় এরকম অনেক শব্দের মধ্যে, আপনি শুনলেই বুঝতে পারেন যে এটা ইংলিশটা অফটা ছাড়া এমনিতেই বলে দেয়। ঠিক আছে? স্যার যেমন স্কুল টিচার, এখানে তো আমরা বলতে পারবো মাদ্রাসা টিচার। না, মাদ্রাসা টিচার বলতে পারবো না, কারণ মাদ্রাসা টিচার এই শব্দটা ইংলিশদের কাছে বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত না, তারা অনেক বেশি ব্যবহার করে না, এই কারণে তারা এটাকে সংক্ষেপ করার প্রয়োজন বোধ করেনি। কিন্তু স্কুল টিচার তারা স্বাধীন বলতে হয় বা অনেক বেশি ব্যবহার করতে হয়, এই কারণে যেগুলো অনেক বেশি ব্যবহার করতে হয় এগুলা হচ্ছে তারা ওই যে অপ চপ বাক্কা লম্বা হয়ে যায়, অনেকটা লম্বা হয়ে যায়, তো তারা এটা সংক্ষেপ করে ফেলছে, তারা মেনে নিটা। কম্পিউটার রুম, কম্পিউটার মাউস মেনে নিয়েছে, প্রচুর ব্যবহার করতে হয়। সো মাদ্রাসা টিচার আমরা বাঙালি এরিয়াতে আমরা সময় হয়তো কেউ বলে ফেলে, কারণ আমাদের দেশে এটা অনেক বেশি ব্যবহৃত হয় আমাদের এরিয়াতে, কিন্তু তাদের এখানে হয় না, তারা এইভাবে ব্যবহার করে না। স্যার এখানে আরেকটা কোশ্চেন আছে স্যার, যেটা আপনি যে কিছুক্ষণ আগে দেখাইলেন, নিচে আমরা একটা কমা দিলাম, ওটা কি আমরা সেপারেট করে দিলাম সেন্টেন্সটাকে? কোনটা? ওই যে কিছুক্ষণ আগে যে দেখেন নিচে কমা দিয়ে দেখাইলেন, তো নিচে কমাটা আমরা কখন ইউজ করবো? যখন আমরা সেন্টেন্সটা যখন সেপারেট করবো, এটাই? না, নিচে ক্ষমতা আমি দেখাইনি বা আমার মনে হয় নাই। উপরের Just ক্ষমতা। আমি দেখছি স্যার, দেখছি কিছুক্ষণ আগে। জাস্ট আমি এটা দেখিয়েছিলাম যে এই যে এভাবে লিখে দেখিয়েছিলাম যে এটাকে আমরা ক্ষমা বলে কি, এটা আচ্ছা। যখন আমরা নিচে দেই তখন এটা আমরা ক্ষমা বলি, ক্ষমা আর বলে, এটা হ্যাঁ। যখন উপরে থাকে তখন এটার নাম হয় অ্যাপোস্ট্রফি, এটা বলছিলাম। আচ্ছা, বুঝছেন? ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে স্যার যদি আমরা নিচে কমা দিই তখন কি সেন্টেন্সটা কি সেপারেট করে দেওয়া হয় যখন আমরা কমাটা আসে? ও আচ্ছা, এটা আমরা বেসিক রাইটিং ক্লাস যদি আমরা সুযোগ পাই শেষের দিকে করব, তখন আমরা আলোচনা করব ইনশাল্লাহ অল্প করে, যে এটা হচ্ছে কোনো একটা, মনে করেন ফুললি একটা সেন্টেন্স শেষ হয়নি কিন্তু এখানে আমার একটু থামা দরকার, তখন আমরা এই ক্ষমাটা ব্যবহার করি। ঠিক আছে? হ্যাঁ, ওটাই। আমার ইয়াটা পুরোপুরি শেষ হয়নি কিন্তু এখানে একটু থামা দরকার, একটু বিরতি নেওয়া দরকার, কথা আরো বলবো, তখন আমরা কি বলবো, ক্ষমাটা দিতে পারি। এটা হচ্ছে নরমাল নিয়ম। তাছাড়া আরো অনেক কিছু নিয়ম আছে যে এখানে দিতে হয়, এটা আমরা রাইটিং ক্লাসে যদি আমরা সুযোগ পাই, আপনারা যদি আগ্রহী কেন, তাহলে আমরা দেখাবো ইনশাল্লাহ। ওইটা তো স্যার সেন্টেন্সের ক্ষেত্রে বোঝা গেছে যে কথা আরো বলার বাকি আছে, এই জন্য ক্ষমাটা দিলাম, কিন্তু যেমন মানুষ, প্রাণী, গরু, ছাগল, হাঁস, এগুলা যখন আমরা একত্রে ব্যবহার করি তখনও কিন্তু আমরা ক্ষমাগুলা ব্যবহার করি। আমি তো জাস্ট একটা বললাম, হ্যাঁ। এখন হচ্ছে সামনে তো আমাদের ওই যে রাইটিং ক্লাস আছে না, বললাম যদি আমরা সময় পাই, আপনারা যদি আগ্রহী থাকেন যে হ্যাঁ আমার বেসিক রাইটিং ক্লাসটা আসলে আমরা করব বা করতে চাই, তাহলে সেখানে আমরা দেখিয়ে দেব শুধু ক্ষমতাটা শুধু এক ব্যবহার হয় না। এই যে দেখেন এখানে তো আমাদের কোনো কথা নেই, তারপর এখানে আমরা দিয়ে দিলাম না ক্ষমা, এই যে প্রত্যেকটা পরে বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, কার ড্রাইভারের পরে ক্ষমা দিলাম না, ওরকম একাধিক জায়গা আছে ক্ষমা ব্যবহার করার, ওইখানে আমরা আলোচনা হবে ইনশাল্লাহ। ওকে, নাও এগুলো আপনারা পারবেন আমি আশা করি। তারপর আমি একবার দেখিয়ে দিচ্ছি, বলুন। মাই ব্রাদার স্টুডেন্ট, আমার ভাই একজন শিক্ষার্থী।
মাই ব্রাদার ইজ আ স্টুডেন্ট, আমার ভাই একজন শিক্ষার্থী। এটা কমপ্লিট করেন তো এই পোয়েমটা। মাই ব্রাদার ইজ আ স্টুডেন্ট, আমার ভাই একজন শিক্ষার্থী। মাই ব্রাদার ইজন্ট আ স্টুডেন্ট, আমার ভাই একজন শিক্ষার্থী নয়। ইজ মাই ব্রাদার আ স্টুডেন্ট, আমার ভাই কি একজন শিক্ষার্থী? ইজন্ট মাই ব্রাদার আ স্টুডেন্ট, আমার ভাই কি একজন শিক্ষার্থী নয়। হু ইজ মাই ব্রাদার, আমার ভাইকে। গুড। এখন এটা বলেন, মাদ্রাসা শিক্ষক একজন লেখক। দি টিচার অফ দ্য মাদ্রাস, দি বলবো না, দা বলবো। হ্যাঁ, টি তো এটা কমেন্ট লেটার। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজ আ রাইটার, মাদ্রাসার শিক্ষক একজন লেখক। দি টিচার অফ দ্য মাদ্রাসা ইজ the teacher of the madrasa is not a writer, মাদ্রাসা শিক্ষক একজন লেখক না। isn't a writer, মাদ্রাসার শিক্ষক একজন লেখক নন। is the teacher of the madrasa a writer, মাদ্রাসার শিক্ষক কি একজন লেখক? isn't the teacher of the madrasa a writer, মাদ্রাসার শিক্ষক কি একজন লেখক নন। who is the teacher of the madrasa, মাদ্রাসার শিক্ষক কে? এখন হচ্ছে এটা বলেন, এই মাদ্রাসার শিক্ষক ওই মসজিদের মুয়াজ্জিন। The teacher of this madrasa is the muazzin. এটা হচ্ছে দা। The teacher of this madrasa is the muezzin is the muezzin of that mosque. The teacher of this madrasa is the muazzin of that mosque. এই মাদ্রাসার মুয়াজ্জিন of মুয়াজ্জিন। হ্যাঁ, আর এটা ইংলিশ হবে মুয়াজ্জিন। কি হবে? মুয়াজ্জিন। মুয়াজ্জিন of that mosque. The teacher of this madrasa is the muazzin of that mosque. এই মাদ্রাসার শিক্ষক ওই মসজিদের মুয়াজ্জিন। The teacher of this madrasa isn't the muazzin of that mosque. এই মাদ্রাসার শিক্ষক ওই মসজিদের মুয়াজ্জিন নন। Is the teacher of this madrasa the muazzin of that mosque. এই মাদ্রাসার শিক্ষক কি ওই মসজিদের মুয়াজ্জিন? আরো আছে। একটু জুম করে। Isn't the teacher of this madrasa the muazzin of that mosque? ওই মাদ্রাসার শিক্ষক কি ওই মসজিদের মুয়াজ্জিন? The teachers of this madrasa are the muazzin of that mosque. মুয়াজ্জিনস এস আছে। Muazzins of that mosque. এই মাদ্রাসার শিক্ষকগণ ওই মসজিদের মুয়াজ্জিন। The teachers of this madrasa aren't the muazzins of that mosque. এই মাদ্রাসার শিক্ষকগণ ওই মসজিদের মুয়াজ্জিন নন। Are the teachers of this madrasa the muazzins of that mosque? এই মাদ্রাসার শিক্ষকগণ কি ওই মসজিদের মুয়াজ্জিন? Aren't the teachers of this madrasa the muazzins of that mosque? এই মাদ্রাসার শিক্ষকগণ কি ওই মসজিদের মুয়াজ্জিন নন? গুড। এই তো এখন আরো কিছু WH ওয়ার্ড, WH কোয়েশ্চেন ওয়ার্ড আমরা কিছু পড়েছিলাম এর মধ্যে প্রথম ক্লাসে। এখন আরো কিছু পড়ে নিব। বলুন, হাউ ফার কত দূর, হাউ ক্লোজ কত কাছে। How far কত দূর, how close কত কাছে। হাউ ডিপ কত গভীর, হাউ হাই কত উঁচু। How কত গভীর, how high কত উঁচু। হাউ গুড কত ভালো, কতটুকু ভালো। হাউ ব্যাড কতটুকু খারাপ। How good কতটুকু ভালো, how bad কতটুকু খারাপ। হাউ বিউটিফুল কেমন সুন্দর, হাউ আগলি কেমন কুৎসিত। How beautiful কেমন সুন্দর, how ugly কেমন কুৎসিত। হাউ টল কেমন লম্বা, হাউ শর্ট কেমন খাটো। How tall কেমন লম্বা, how short কেমন খাটো। হাউ কস্টলি কেমন দামি, হাউ চিপ কেমন সস্তা। How costly কেমন দামি, how cheap কেমন সস্তা। হাউ হেভি কতটুকু ভারী, হাউ লাইট কতটুকু হালকা। How heavy কতটুকু ভারী, how light কতটুকু হালকা। হাউ নিউ কতটুকু নতুন, হাউ ওল্ড কত পুরান অথবা কত বয়স। How new কতটুকু নতুন, how old কত পুরাতন ওর বয়স। ওকে, আজকে পড়া আসলে
কম বললে কম, বেশি বললে বেশি। আজকে কিন্তু যদি আপনি প্র্যাকটিস করেন ঠিকঠাক মতো, তাহলে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর পড়া আছে, ঠিক আছে? আর যদি প্র্যাকটিস না করেন, যেমন হচ্ছে প্রত্যেকটা দিয়ে আমরা এখানে অল্প অল্প করে দিছি, শুধু প্রত্যেকটা দিয়ে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখানে শুধু ছন্দগুলো দিছি, আর এখানে তো ছন্দ দেই নাই, একটা একটা এই ছন্দ দিই। পড়াটা স্যার 2 ভাগে দিলে ভালো হতো, আজকে অনেক কঠিন ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, 2 ভাগেই দিছি। দেখেন, আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, পরের দিন কি স্যার শনিবার। পিডিএফটা দিয়ে দিন স্যার। পিডিএফ দেওয়া যাবে আপনারা যদি না, বলেন, এটা দিলে পরে তাহলে ভালো ভালো প্র্যাকটিস হবে আর কি। দিলে হয় না? না স্যার, লেখা তো অনেক ছোট, একদম কুনি কুনি লেখা। না স্যার, হয় না। না, দিলাম না। স্যার আমরা তো এই ক্লাসটা কবে শেষ হবে? এটা আমাদের রোজা তো আসতেছে স্যার। ক্লাসটা শেষ করে দিব? না না না, বলছি আপনারা তো রমজান মাসে আপনি তো বিজি থাকবেন, এটাই বলছি। বিজি থাকলে তো আরো ভালো। স্যার ক্লাসগুলো দিয়েন না, আপনার কাছে রেখে দিন। রমজান মাসে স্যার দিনের বেলা ক্লাস নেবেন, দিনের বেলায়। ওকে, ভাবছিলাম কিছু নাউন দিব, এখন আর নাউন হচ্ছে না। হ্যাঁ, নাকি দিব কিছু? দেন স্যার, নাউন পড়া তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনার আজকে ক্লাসগুলো হচ্ছে গিয়ে দাঁত ভাঙ্গা ক্লাস। না, এটা প্র্যাকটিস করা লাগবে। ডালম্যাক্স প্র্যাকটিস, এটা এত এত কঠিনও না, পড়লে ইজি। না, আসলে কঠিন না, আমরা তো সারাদিনই না বলি না, কারণ আগে যেগুলো পড়ে আসছে আমরা, ওগুলাই আগে যেটা পড়ে আসছে ওগুলাই। স্যার সেন্টেন্স গুলা মানে ইজি, এটা কোনো পরিচিতই, কিন্তু কথা হচ্ছে গিয়ে যে প্রনাউন্সটা হচ্ছে গিয়ে মানে যেভাবে আমাদের স্পিড আসা লাগবে, এই 3 দিনে এটা সম্ভব কিনা, হোমওয়ার্কটা দেওয়া যাবে কিনা, এটাই হলো কথা। ওকে ওকে, সমস্যা নাই, স্পিড আনতে হবে। না হলে প্রয়োজনে আমরা একটা রিভিশন ক্লাস দেব, ঠিক আছে? সবগুলো মিলে একটা রিভিশন ক্লাস দেব। তো রিভিশন ক্লাসে তো আমাদের নতুন পড়া থাকবে না, তো এরপরে আবার এটা আপনি মানে আরো আরেকদিন ক্লাস সময় পেতে পারেন, সমস্যা নাই যদি হয় না। কিন্তু এটার মানে এটা কখনো এভাবে মনে রাখেন না, যেহেতু আরেকটা রিভিশন ক্লাস দিব তাহলে এখন আর পড়া লাভ নেই। এটা না না, রিভিশন এটা ক্লাস পড়বো দিব। স্যার, এটা এটা এত এত কঠিন না, এটা হবে, ভালোই হবে। আগে আমরা ইয়ে করে নিই, আমরা ইনশাআল্লাহ, পিডিএফটা ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ। সেম থিংই আছে, এটা কোনো ডিফিকাল্ট কিছু নেই। ওকে, তাহলে একটু সাথে সাথে এটা কি আমরা বলে দিয়ে দিছিলাম আগে? একটু জুম না করুন। স্যার, না এটা মনে হয় দেওয়া হয়নি। বাথরুম দেই নাই? না না, বাথরুম দেওয়া না। হয়নি, কিচেন দেওয়া হচ্ছে স্যার। আচ্ছা, বাথরুম একটা দিয়ে দেই। বলেন, টাওয়েল, টাওয়েল। তোয়ালে, গামছা। টাওয়েল, তোয়ালে, গামছা। গামছা। টাওয়েল বলবেন না, টাওয়েল। টাওয়েল, টাওয়াল, তোয়ালে, টাওয়াল, তোয়ালে, গামছা। গামছা। টাওয়েল রেল, তোয়ালে রাখার স্থান। টাওয়াল রেল, তোয়ালে রাখার স্থান। টুথব্রাশ, দাঁত মাজার ব্রাশ। টুথব্রাশ, দাঁত মাজার ব্রাশ। ব্রাশ। এমনি আসলো কেন? এটা এখানে যা। ওকে, শাওয়ার, শাওয়ার, ঝর্ণা বা ফোয়ারা। শাওয়ার, ঝর্ণা বা ফোয়ারা। বেসিন, সিঙ্ক, বেসিন। বেসিন। এটার মানে কি স্যার? দুইটাই বেসিন। হ্যাঁ, দুইটাই বেসিন। এটাকে বেসিন যেটা, সেটাকে ইংরেজি বেসিনই বলে, বা বেসিন শব্দটাই কি ইংরেজি, আর ওইটাকে সিঙ্কও বলা হয়। বাংলা যদি আপনাকে বলা হয় যে বাংলা এটার মানে হচ্ছে অববাহিকা, এখন আপনি যদি বলতে এই যে অববাহিকায় গিয়ে হাত ধুয়ে আসো, তো অববাহিকা কোন জিনিসের নাম? তো আমরা এটা বাংলা করতে করতে ওই সিঙ্ক বা বেসিন এটা বাংলার মতোই হয়ে গেছে, এই কারণে আমরা বাংলা দিয়ে দিলাম আর কি। যেখানে জল জমা থাকে বা জল পড়ে, জলের কাজ হয়, এটাকে বলা হয় বেসিন। যেখানে একটু জল থাকে, হ্যাঁ, নদী আছে না, নদীর পাশে বা নদীর কর্নারে, নদীর এক সাইডে মাঝে মাঝে দেখা যায় একটু জায়গা গর্ত হয়ে, ফাঁক হয়ে, ওইখানে গিয়ে একটু পানি জমা। দেখেছেন কি কখনো নদীতে এরকম অবস্থা? হ্যাঁ, দেখছি। তো ওইটাকে একটু জল থাকে, তো ওইটাকে আসলে বলা হয় সিঙ্ক বা বেসিন। তো এরকম ভাবে আমাদের যে বেসিন গুলো আছে কিছুটা ওইটার সাথে মিলে, হ্যাঁ, ওই কারণে এটার নাম হচ্ছে বেসিন। এবং এটাকে দুটো নাম আছে, আমাদের তো জানি সব, অনেক জিনিসেরই আমরা বাংলাতেও দুই নাম, একাধিক নাম থাকে,
ইংরেজিতে এটাকে সিঙ্কও বলা হয়, বেসিনও বলা হয়। ওকে, ফসেট কল, faucet কল, সোপ সাবান, soap সাবান, শ্যাম্পু ডিটারজেন্ট পরিষ্কারক বস্তু, শ্যাম্পু ডিটারজেন্ট পরিষ্কারক বস্তু, টয়লেট প্যান বাথটব, টয়লেট ফ্যান, বাথটব, কমোড মলমূত্র ত্যাগের পাত্র, যেটা বাংলায় আমরা কমোডও বলে থাকি। কমোড মলমূত্র ত্যাগের পাত্র, ওয়াশিং মেশিন বা ধৌতকারী যন্ত্র, ওয়াশিং মেশিন বা ধৌতকারী যন্ত্র, বাকেট বালতি, স্যান্ডেল, বাকেট বালতি, স্যান্ডেল, বাথরুম যেটাকে আমরা বাংলাতে বলি, ওটার একাধিক নাম আছে, ওয়াশরুম, রেস্টরুম, টয়লেট, ল্যাবরেটরি, ওয়াটার ক্লোজেট। বাথরুমের এত সুন্দর সুন্দর নাম। বাথরুম, ওয়াশরুম, রেস্টরুম, টয়লেট, ল্যাবরেটরি, ওয়াটার ক্লোজেট। গুড। এখন কিছু ট্রান্সপোর্টের নাম বা যানবাহনের নাম জেনে নিই। প্লেন বিমান, হেলিকপ্টার, প্লেন বিমান, হেলিকপ্টার, শিপ জাহাজ, বোট নৌকা, শিপ জাহাজ, নৌকা, বাইসাইকেল, মোটরসাইকেল, বাইসাইকেল, মোটরসাইকেল, বাইসিকল, মোটরসাইকেল, না মোটরসাইকেল, এটা মোটরসাইকেল কিন্তু এটা বাইসিকল, ঠিক আছে। আচ্ছা স্যার। লঞ্চ, ফেরি, লঞ্চ, ফেরি, লরি মালবাহী গাড়ি, ট্রাক মালবাহী গাড়ি, লরি মালবাহী গাড়ি, ট্রাক মালবাহী গাড়ি, রিক্সা, ট্রাক্টর, রিক্সা, ট্রাক্টর। ব্যাস, আর নতুন কিছু নাই, আজকে এ পর্যন্তই। স্যার, প্লেন আর হেলিকপ্টারের মধ্যে পার্থক্য কি স্যার? প্লেন বড়, হেলিকপ্টার ছোট। কই ছিল এখানে না? হ্যাঁ, যানবাহন। হ্যাঁ, ওই যে প্লেন ওই যে যেটা বিমান হয়, আর প্লেন যেটা সাধারণত এটা হচ্ছে এই ডিপার্টমেন্ট লোক যারা তার পার্থক্যটা ভালো করে বলতে পারবে। আমি যতটুকু বুঝি, প্লেন হচ্ছে যেটা বিমান আমরা বলি যে কোনো জায়গা দিয়ে চলতে পারে না, যে কোনো জায়গায় ল্যান্ড করতে পারে না, তার জন্য নির্দিষ্ট পরিমাণ একটা জায়গা লাগে, নির্দিষ্ট জায়গায় ল্যান্ড করতে হয়, এবং হচ্ছে তার নির্দিষ্ট রাস্তাও আছে, ওই তার রুট ছাড়া সে যাইতে পারে না। হ্যাঁ, তুলনামূলক বড়, তুলনামূলক এক্সপেন্সিভ হয়ে থাকে। আর হেলিকপ্টার হচ্ছে এটা মনে করেন প্রাইভেটের মতো, যে কোনো জায়গায় যেতে পারে, তার জন্য একটু মোটামুটি একটা তার জায়গাটা হয়, এরকম একটা জায়গা হলে সে ল্যান্ড করতে পারে, নামতে পারে, এবং হচ্ছে যে কোনো জায়গা দিয়ে যাইতে পারে। তার জন্য নির্দিষ্ট কোনো রুট নাই যে এই দিক দিয়েই যেতে হবে, যেটার মধ্যে ওই যে বড় বড় পাখা লাগানো থাকে উপরে, পাখা প্লেনেও থাকে কিন্তু দুটো পাখার মধ্যে বেশ কম আছে। যদি তারপরে একটু থাকে, প্লেন এবং হেলিকপ্টার দুটোই আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। দুইটা একটু না, অনেকটাই পার্থক্য আছে, ঠিক আছে। আর কিছু কইবেন? না স্যার। আরে কোন কিছু ওকে, না কইলে রাখতে দেই। হ্যাঁ, সব একদিনে কইলে বাকি করব কবে? হ্যাঁ, সব একদিনে কইলে তো স্যার আপনি বিদায় নিয়ে নেবেন, বাকিটা করব আর করার জায়গা থাকবো পরে। আরে বুঝি নাই।